গাছের ভিডিওটা নিয়ে এসেছি। দেখেন মাশাআল্লাহ আমার ড্রাগন কি সুন্দর পেকে গেছে। এর আগেও ড্রাগন হয়েছিল, সেটা হয়ে গেছে, আবারও পেকে গেছে। এরপরও দেখেন আবার প্রতিটা শাখায় কি সুন্দর কড়ি হয়ে আসছে। তা আমরা এই মুহূর্তে গাছের কিভাবে কোন খাবার দেবো, এই জন্যই আমার ভিডিওটা। আমরা যখনই এই ড্রাগনগুলো পেকে গেছে সাথে সাথে ড্রাগনগুলো আমরা তুলে নেব। আবার এই খাবার, এই ফল পুষ্ট হওয়ার জন্য, পরিপক্ক হওয়ার জন্য আমরা পটাশিয়াম খাবারটা প্রয়োগ করব। এই মুহূর্তে আমরা কোনো রাসায়নিক খাবার ব্যবহার করব না। এছাড়া আরও শাখায়ও এরকম ফুল এসে গেছে, দেখলেই বুঝবেন। এই দেখেন কি সুন্দর ফুল এসে গেছে। এর পাশ থেকেই অন্য ফল কেটে নেওয়া হয়ে গেছিলো। এজন্য এই মুহূর্তে আমরা কোনো রাসায়নিক খাবার ব্যবহার না করে আমরা পটাশিয়াম খাবারটা ব্যবহার করার চেষ্টা করব। এছাড়া আরও গাছের যে ফলগুলো আছে চলুন আমরা দেখে নিই। দেখেন এই একটা মাথার উপর আমার কি সুন্দর ড্রাগন পেকে গেছে অলরেডি। এই গাছ এইখানে এর গতবার এর ফুলের ভিডিওটা দিছিলাম, পরাগায়ন করা ফুলের, ড্রাগনের ফুলের। গাছটা ভরপুর মাথা ভরা ছিল, হঠাৎ একটা ঝড়ে মাথাটা ভেঙে অনেক গাছ দেখেন নিচেই পড়ে গেছে। ওভাবে সব গাছগুলো এইভাবে নিয়ে পড়ে আছে। তাছাড়াও এই পড়ে থাকা সত্ত্বেও দেখেন গাছে কি সুন্দর ফুল ফল এসে গেছে। এছাড়া আরও ফল আছে, চলন দেখে নিই। দেখেন আরও একটা ফল এইভাবে বেড়ে উঠছে। এই ফলটা শাখাগুলো বিভিন্ন জায়গায় মাথা থেকে গাছগুলো শুরু করার কারণে বিভিন্ন জায়গায় এইভাবে ডাগাগুলো ছুটে গেছে। আর সেই আমরা এভাবে আরও শাখাগুলো দেখে নিই যে কত ফল পেকে আছে। আমার টপ ফ্লোরে এই টপটাই দেখেন একটি শাখা আমার 6 মাস হচ্ছে। অন্য ওই নিচে যে শাখা দেখলেন ওই শাখার থেকে শাখা এনে প্রতিস্থাপন করছিলাম, সেই শাখায় দেখেন মাশাআল্লাহ ড্রাগনে ভরে গেছে আর কি সুন্দর পেকে আছে ফলগুলো, দেখতে খুবই চমৎকার লাগছে। এই মুহূর্তে প্রচুর বৃষ্টির দিন, যাতে গাছে পোকামাকড় না লাগে সেই দিকে আমরা লক্ষ্য করব। আর ফলগুলো যখনই এই বৃষ্টির দিনে ফুলটা ফোটার মুহূর্ত হয় তখনই আমরা পলি দিয়ে প্যাক করে রাখলে তাহলে সেই ফুলে ফল আসবে। এবার সিজনে অনেক বৃষ্টি থাকার কারণে অনেক ফুল নষ্ট হয়ে গেছে। যদি আমরা একটু কোনো পদ্ধতি অবলম্বন করি, ওইভাবে পলি দিয়ে ফুলগুলো আটকে দিই ফুল ফোটার আগ পর্যন্ত, তাহলে এই ফুলগুলো আর কোনো ফাঙ্গাস লেগে ওটা ধরেও যাবে না আর নষ্ট হবে না। এভাবে আমরা ফলে পরিণত করতে পারবো খুব সহজে। আর দেখতে কত চমৎকার লাগছে। আর দেখেন ফলগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আর অনেক স্বাদের এই ফল। তাহলে এই পর্যন্ত যদি আমরা এইভাবেই পরিচর্যা করি, আর এই মুহূর্তে যেহেতু আমার এটা আর কোনো ফুল আসেনি, সেই ক্ষেত্রে আমি মাঝে মধ্যে রোদ্দুর আসার পরে আমি পাতলা করে সরিষার খোল ভিজানো পানিটা প্রয়োগ করি, তাহলে ফলগুলো এই জন্য অনেক বৃদ্ধি পেয়ে যায়, যাতে আকারে বড় হয় সেই জন্য। এছাড়াও দেখেন আরও পাশে এই যে ফলগুলো এই প্রচণ্ড বৃষ্টির মাঝে এই ফুল ফুটে গেছিলো, আমি এরকম পলি প্যাক করে দিয়েছিলাম, তা ফুল থেকে ফলে পরিণত হয়ে গেছে। নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন আরও এরকম ফল আছে। আমি শুধু ফুল আসার আগ মুহূর্তে পটাশিয়াম খাবারটা বেশি করে প্রয়োগ করে চেষ্টা করেছি। পাকা কলার খোসা ভিজানো পানিটাই আমি বেশি দেওয়ার চেষ্টা করি। এছাড়াও মাসে 2 বার করে আমি নিম কীটনাশক, হলুদ আর কাঁচা নিমের পাতাটা জ্বালিয়ে যে কীটনাশকটা তৈরি করা হয় ঘরোয়াভাবে, ওটাই প্রয়োগ করেছি। দেখেন মাশাআল্লাহ আমার গাছে বেশ ফল দাঁড়িয়ে গেছে আর এভাবে পেকেও গেছে। এখন চলুন দেখে নিয়ে একটা ফল ছিঁড়ে আমার ফলটা কেমন দেখতে হয়েছে। দেখেন নিচের ফলটা আমি ছিঁড়ে নিলাম এই মুহূর্তে। দেখেন ফলটা আকারে বেশ হয়েছে। এখন এই গাছের ফল এর আগেও আমি গতবার এই গাছে ফল হয়েছিল না, গতবার একটা শাখায় প্রতিস্থাপন করছিলাম, এই প্রথম এই ফলটা। এখন এর ভিতর সাদা না লাল এটা এখন কাটার পরে আমরা দেখাতে পারবো। আমার এইখানের ফলটাই এইখান থেকে আমি ছিঁড়ে নিছি। দেখেন মাশাআল্লাহ, এখন দেখা যাক আমার ফলটা দেখতে কেমন, সেটা আমরা কেটে দেখিয়ে নিই। খুবই চমৎকার, খুবই চমৎকার, কালারটা খুবই চমৎকার আসছে। দেখেন আমি ভাবছিলাম ফলটা হয়তো ওইভাবে কালার এসে পারেনি, গতকালকেই দেখছিলাম হালকা একটু লাল হয়ে গেছে। আর এখন দেখেন মাশাআল্লাহ ফলের কালারটা কত চমৎকার দেখাচ্ছে। আমরা একটু কেটেই দেখি এর ভিতরটা কেমন দেখায়।
মাশাল্লাহ, কত চমৎকার দেখতে। দেখেন খেতেও না জানি খুবই চমৎকার হবে। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।